নমস্কার। এক পর্বে ৩ পদ আবার আনলাম আপনাদের জন্য। এর আগে একটি পর্বে এনেছিলাম জলখাবারের ৩টি পদ, তা আপনারা খুব পছন্দ করেছেন। তারপর এনেছি এক পর্বে ৩টি মিষ্টি, তাও জনপ্রিয়তা লাভ করেছিল খুব। এবার আনছি ৩টি এমন রান্না যা একেবারে শেষ পাতে খাবার। এই রান্না ৩টি কিন্তু সত্যি হারিয়ে যেতে বসেছে অথবা অতি অতি বিরল। আমাদের এই প্রসঙ্গে চাটনি নিয়ে কয়েকটি কথা বলা দরকার। বাঙালির কিন্তু চাটনি হচ্ছে বিশেষ খাদ্য ঐতিহ্য। এর একটি বিশেষ কারণ আছে কিন্তু। পৃথিবীর অন্য সব জায়গায় রেলিশ অথবা চাটনি খাওয়া হয় অন্যান্য খাবারের সাথে, তা সেই সব খাবারের স্বাদ বৃদ্ধি করে। কিন্তু বাঙালি বোধহয় পৃথিবীর একমাত্র জাতি যারা চাটনি খায় একটি বিশেষ পর্ব অথবা খাবারের একটি বিশেষ কোর্স হিসাবে। তা আসে মূল খাবার শেষ হবার পর এবং মিষ্টি জাতীয় খাবার শুরু হওয়ার আগে। মাঝখানে সিংহদুয়ারের মতো দাঁড়িয়ে থাকে জানি চাটনি। বাংলায় একটি অতি সুন্দর কথা আছে, তা হলো মুখ ছেড়ে যাওয়া। আমরা বলি কথায় কথায় যে যা খেলাম না, মুখ একেবারে ছেড়ে গেল। ইংরেজিতে তার অতি সুন্দর তর্জমা হলো প্যালেট ক্লেন্সার। মুখ এবং স্বাদকে প্রস্তুত করা পরের পর্বটি খাওয়ার জন্য। এই জন্যই চাটনি বলেছিলাম সিংহদুয়ার, কারণ একটি পর্ব শেষ হওয়ার পর পরের পর্বে ঢোকার আগে মাঝখানে দরজার মতো দাঁড়িয়ে থাকে চাটনি, যে সেই প্যালেট ক্লেন্সারের কাজ করে, অর্থাৎ মুখ ছেড়ে দেয় এবং সুন্দরভাবে প্রস্তুত করে মানুষকে পরের মিষ্টির স্বাদ পরিপূর্ণভাবে আস্বাদন করার জন্য। সেই চাটনির আবার কত রকমের না প্রকারভেদ। কখনো তা অম্বল, কখনো তা টক, কখনো তা চাটনি। যুগে যুগে বহুকাল ধরে আমাদের মা ঠাকুমারা এই চাটনি তৈরি করেছে কত না যত্নে আমাদের জন্য। আজকে যখন একটি পর্বে ৩ রকমের চাটনি, অম্বল এবং টক রাখছি, তখন এই পর্বটি হয়ে থাক তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকে এক পর্বে থাকছে গন্ধরাজ হাত অম্বল, তারপর থাকছে ঘোলের চাটনি এবং সবশেষে কচু পাতার টক। ৩টি সুন্দর, ৩টি অতি বিরল, ৩টি মনের কাছের। চলুন শিখি। যেহেতু হাত অম্বল, গন্ধরাজ হাত অম্বলে কিন্তু আগুনের ব্যবহার নেই। এর জন্য প্রথমে একটি বড় পাত্রে ঢেলে নিন খানিকটা তেঁতুলের কাঠ। মনে রাখবেন এই অম্বল কিন্তু খুব পাতলা হয় এবং চুমুক দিয়ে খাওয়ার মতো। একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না। আর হ্যাঁ, গরমের দিনে আপনি কিন্তু এই অম্বল শরবত হিসাবেও পরিবেশন করতে পারেন। ওপরে একটু বরফ কুচি দিতে হবে। তবে আজকে যেহেতু অম্বল করছি, আমি বরফ কুচি ছাড়াই করব। যে পরিমাণ তেঁতুলের কাঠ নিলেন, ঢেলে দিন তার প্রায় 4 গুণ পরিমাণ জল। এবার দিন খুব অল্প পরিমাণে নুন, 100 মিলিলিটার তেঁতুলের কাঠ এবং 400 মিলিলিটার জলের জন্য আমি এবার দিয়ে দেব 8 থেকে 10 চামচ চিনি। ভালো করে গুলে পুরো চিনি মিশিয়ে নিন। চিনি মিশে গেছে। এবার হাত দিয়ে ছিঁড়ে দিন 7-8টি লেবু পাতা, 2-3টি গন্ধরাজ লেবুর গোড়া, এবং আরও 1 কি 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। এইবার 3-4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে পুরোপুরি চিড়ে নিয়ে বীজগুলি ফেলে দিন। এইবার এই লঙ্কাগুলি দিয়ে দিন অম্বলের মধ্যে এবং তারপর আসে হাত অম্বলে হাতের ব্যবহার। হাত দিয়ে ভালো করে দলে নিন সবটুকু। গন্ধরাজ হাত অম্বল কিন্তু পরিবেশন করবেন খুব ঠান্ডা করে। শেষ পাতে বড় বাটি ভরে পরিবেশন করুন গন্ধরাজ হাত অম্বল। হাত অম্বল প্রস্তুত। এবার শিখব ঘোলের চাটনি। তার জন্য প্রথমে একসাথে বেটে নিন 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, তার সাথে 2-3টি শুকনো লঙ্কা এবং অল্প নুন।
এইবার একসাথে পিষে নিতে হবে কালো সর্ষে, কাঁচা লঙ্কা ও অল্প নুন। তার জন্য আগে পিষে নিন শুকনো সর্ষে। এইবার তাতে যোগ করুন 2-3টি কাঁচা লঙ্কা, অল্প নুন এবং জল। এইবার সর্ষে বাটা ঢেলে রাখুন আগে পেষা নারকেলের সাথে এবং সবটুকু খুব ভালো করে মিশিয়ে রাখুন। এইবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন খুব অল্প তেল এবং তেল গরম হলে ফোড়ন দিন খানিকটা কালো সর্ষে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার ঢেলে দিন 3টি কুচি করে কাটা টমেটো। ভাজুন পরবর্তী মিনিট 2। দু মিনিট হয়ে গেলে রান্নাটিতে যোগ করুন 1 কাপ পরিমাণ চিনি। চিনি গলে যাওয়া অবধি অপেক্ষা করুন। চিনি গলে গেলে এবার ঢেলে দিন আগে থেকে প্রস্তুত করে রাখা নারকেল সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নিন এবং রান্নাটি হতে দিন আরও 1 মিনিট। ঠিক 1 মিনিটের মাথায় রান্নাটিতে ঢেলে দিন 2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এরপর কিন্তু আর একদম বেশিক্ষণ রান্নাটি আঁচে রাখবেন না, মাত্র একবার ফুট উঠলেই নামিয়ে ঢেলে পরিবেশন করুন এই ঘোলের চাটনি। অম্বল শেষ, চাটনি শেষ, এবার পালা টকের। তবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের পরিবেশনা যখন, তখন সাধারণ টক হলে চলবে কেমন করে? আজকে আমরা শিখব কচু পাতার টক। কি অনবদ্য এক রান্না ভাবতে পারবেন না। এর জন্য কিন্তু দুধ কচু পাতা চাই। যেই পাতা দিয়ে আপনি কচু পাতা চিংড়ি করেন সেই পাতা। ভালো করে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন। তারপর সেই জলটুকু না ফেলে সব শুদ্ধ চটকে আলাদা রাখুন। কচু পাতা সুসিদ্ধ হতে দিন। যতক্ষণ তা হচ্ছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পর্ব। এই 1 পর্বে 3 পদ টক, অম্বল আর চাটনি দিয়ে সাজানো আজকের পর্বটি আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম কিন্তু পৌঁছবে আপনার কাছে। যদি মনে করেন এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবেন, এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। তাহলেই কিন্তু বহু মানুষ জানতে পারবে এইসব রান্নাগুলির কথা। আর হ্যাঁ, আমার অনুরোধ, বাড়িতেই রান্নাগুলি করবেন, সবাই কিন্তু খেয়ে খুব আনন্দ পাবে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের কিন্তু একটি প্রি বুকড লাউঞ্জ আছে, যেটি 32 লেক প্লেস অথবা 32 নম্বর জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে অবস্থিত। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউর সংলগ্ন। এটি কিন্তু প্রি বুকড লাউঞ্জ, অর্থাৎ আগে থেকে বুক করে আসতে হয়। তার জন্য আমাদের নম্বর হচ্ছে 6291834357। আমাদের চ্যানেলে যে 1000-এর ওপর রেসিপি রাখা আছে, সেগুলি কিন্তু আমরা পরিবেশন করি এই প্রি বুকড লাউঞ্জ থেকে। যদি আপনার পক্ষে আসা অসুবিধা হয় অথচ চেখে দেখতে চান আমাদের এইসব রান্নাগুলি, তাহলে আমাদেরকে যোগাযোগ করুন এই একই নম্বরে, অর্থাৎ 6291834357। আমরা কিন্তু সারা কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে এই রান্না আপনাদের বাড়িতেও পৌঁছে দিই। এবং যদি মনে করেন আপনার পরিবারের কোনো রান্না, কোনো রেসিপি, কোনো গল্প আমাদের সাথে ভাগ করে নেবেন, যা আমরা ভাগ করে নেব আমাদের অগণিত দর্শকের সাথে, তাহলেও যোগাযোগ করতে ভুলবেন না। এবার ফিরি রান্নায়। কচু পাতা সুসিদ্ধ হতে এখনও খানিকটা সময় বাকি। আমি কিন্তু গত রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে তা বেটে নিয়েছি ভালো করে। এবার তা একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
পর্যায়ে ছোট কড়াই নিলে তেল কম লাগবে। ফ্যাটানো ডাল দিয়ে বড়া ভেজে তুলুন। এইবার নতুন করে একটি কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন অল্প তেল। তেল গরম হলে দিন 2-3টি শুকনো লঙ্কা এবং কালো সর্ষে। ফোড়নের সুগন্ধ বেরোলে ঢেলে দিন 5 থেকে 6 টেবিল চামচ তেঁতুলের কাঠ। অল্পক্ষণ মিশিয়ে নিয়ে ঢেলে দিন চটকে রাখা কচু পাতা। এইবার রান্নাটি ফুটতে দিন। এই সময় রান্নাটিতে যোগ করুন আরও খানিকটা নুন, তবে খেয়াল রাখবেন আপনি কচু পাতা সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলেন। রান্নাটিতে ফুট ধরতে শুরু করলে ঢেলে দিন 1 কাপ পরিমাণ চিনি। একটি জিনিস মনে রাখতে হবে, তা হলো কচু পাতার চাটনি কিন্তু খুব সুন্দর টক মিষ্টি স্বাদের হয়। সেই জন্য আপনি এই পর্যায়ে কিন্তু রান্নাটি একটু চেখে দেখবেন। যদি মনে করেন তাহলে নিজের রুচি পছন্দ অনুযায়ী আরও চিনি এবং তেঁতুল যোগ করতে পারেন। রান্নাটি ভালো করে ফুটে উঠেছে। এবার রান্নাটিতে ছেড়ে দিন আগে থেকে তৈরি করে রাখা ডালের বড়াগুলি। ফুটতে দিন আরও মিনিট খানেক কি মিনিট 2। প্রস্তুত এই চাটনি। ঝোল ফুটে ঘন হলে বুঝলেন প্রস্তুত হলো কচু পাতার টক।